এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 হিস্ট্রি 8 নম্বর স্কুল প্রশ্নবিচিত্রা রায় মার্টিন থেকে 8 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করছি। ওকে, এর আগে সবগুলো হয়ে গেছে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। লাইন ভিত্তিক পড়া হয়ে গেছে, হাতে কলমে প্রশ্ন উত্তর হয়ে গেছে, পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হয়ে গেছে, সব প্লেলিস্টে পাবে। প্লেলিস্ট ভিজিট করো, পেয়ে যাবে। দেখো শুরু করা যাক। দেখো কি বলেছে, বলেছে কৌটিল্য রচিত একটি গ্রন্থের নাম লেখো। কৌটিল্যের রচিত আমরা সবাই জানি কি হবে না, অর্থশাস্ত্র। ভিডিওটা লাইক শেয়ার করো। অর্থশাস্ত্র আমরা লিখব। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল কোনটি? উত্তর আমরা লিখব পুন্ড্রবর্ধন। নেক্সট পরেরটা বলেছে কাহ্নপাদ কে ছিলেন? আচ্ছা, এটা আমরা লিখতে পাচ্ছি যে সিদ্ধাচার্য ছিলেন, তিনি ছিলেন। তো আমরা উত্তর লিখব বৌদ্ধ সিদ্ধাচার্য। আমি শুধু আনসারটুকু লিখছি, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে সবকিছু লিখবে। নেক্সট পরে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে মোহাম্মদ ঘুরি মারা যান। আচ্ছা, অপশন আমাকে দিয়েছে 1866, 1406, 1606, 1206। এটা হবে হচ্ছে 1206। নেক্সট 1206। হ্যাঁ, নেক্সট পরেরটা বলছে লক্ষণ সেনের রাজসভার সবচেয়ে বিখ্যাত কবি ছিলেন। লক্ষণ সেনের রাজসভায় বিখ্যাত কবি ছিলেন। অপশন আমাকে দিয়েছে কবি ধৈ, কবি জয়দেব, কবি গোবর্ধন, কবি উমাপতি ধর। এটা হবে হচ্ছে জয়দেব। ঠিক আছে, নেক্সট পরেরটা বলেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বলছে তরায়ণের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? তরায়ণের যুদ্ধ। তো উত্তর আমরা লিখব 1192 খ্রিস্টাব্দে। 1892 খ্রিস্টাব্দে। কার সঙ্গে? না, মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান এর মধ্যে। আমি পূর্ণবাক্য লিখলাম না, জাস্ট আনসারটুকু দিলাম। কিন্তু কি লিখলাম? 1192 খ্রিস্টাব্দে হয়েছিল মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল কি না, দ্বিতীয় তোমার তরায়ণের যুদ্ধ। বোঝা গেল? নেক্সট পরের প্রশ্ন। তাহলে এটার উত্তরটা আমরা লিখব চর্যাপদ রচয়িত 4 জন সিদ্ধার্থের নাম। কি কি হতে পারে না, 4 জন সিদ্ধার্থ আমরা লুইপাদ, তারপরে তোমার কাহ্নপাদ, ভূসুকপাদ, আর হচ্ছে সরহপাদ। তাহলে চর্যাপদ রচয়িতা 4 জন সিদ্ধাচার্যের নাম কি? লুইপাদ, কাহ্নপাদ, লিখলাম কিন্তু এটা, হ্যাঁ, ভূসুকুপাদ আর হচ্ছে সরহপাদ। এই হচ্ছে 4 জন সিদ্ধাচার্য। ঠিক আছে, নেক্সট তোমরা কিন্তু অবশ্যই পূর্ণবাক্যে লিখবে যখনই লিখবে। নেক্সট প্রশ্ন বলেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলেছে লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দেওয়ার জন্য বলেছে। ঠিক আছে, ভালো কথা। চলো আনসারটা আমরা একটু দেখে নেবো। এটা 3 নম্বরের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, একটু দেখবো আমরা লক্ষণ সেনের রাজসভায়। না, তাহলে এখানেই এটা আমরা পাবো। এই যে সাহিত্য চর্চা লক্ষণ সেনের রাজসভায়। সেন যুগে লক্ষণ সেনের সভাকবি ছিল কে? জয়দেব, সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক।
তার গীতগোবিন্দম কাব্যের বিষয় ছিল হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। লক্ষণ সেনের রাজসভায় আরেক কবি ছিলেন ধৈ। পবনদূত কাব্য লিখেছিলেন তিনি। এ যুগের আরো তিনজন কবি ছিলেন কে না, গোবর্ধন, উমাপতিধর আর শরণ। এই পাঁচজন একসঙ্গে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন ছিলেন। ত্রয়োদশ শতকে গোড়ার দিকে শ্রীধর দাস কর্তৃক সংকলিত সুদোক্তি কর্ণামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। ঠিক আছে, তাহলে লক্ষণ সেনের রাজসভায় কিন্তু আমরা এটা লিখে ফেলতে পারবো। ওকে, 3 নম্বর এতটুকু লিখলেই হবে। পরের প্রশ্ন আমাদের বলেছে কোন সময় পাল রাজারা বাংলায় শাসন করতেন? পাল রাজাদের রাজত্বকালের শেষ দিকে কোন পাল রাজা পালদের ক্ষমতা খানিকটা উদ্ধার করতে পেরেছিলেন? এই যে আনসারটা আমরা পাবো, এটা এদিকে পাবো, আমরা এখানে পাবো। দেখো এখানটা আমরা লিখবো, এটা দেখো এখানটা দেওয়া আছে, কি দেওয়া আছে, কত সময় পাল বংশের রাজাদের শাসনকাল। দেখো খ্রিস্টীয় 8ম শতক থেকে 11দশ শতক পর্যন্ত। ঠিক আছে, এটা আমরা লিখবো খ্রিস্টীয় 8ম থেকে 11দশ। এছাড়াও এখানটাও দেওয়া আছে, দেখো পাল রাজাদের আদিনিবাস সম্ভবত বরেন্দ্র অঞ্চল। পাল শাসনের প্রথম 100 বছর কত না, খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগ থেকে 9ম শতকের মধ্যভাগ। তারপরে আরো আছে, দেখো খ্রিস্টীয় 9ম শতকের মধ্যভাগ থেকে 10ম শতকের শেষ ভাগ। তো আমরা এটা নেব না, আমরা এটা লিখবো খ্রিস্টীয় 8ম শতক থেকে 11দশ শতকের সূচনা সময় পর্যন্ত। বাস, এটাকে আমরা ডাইরেক্ট লিখবো। ওকে, এটা হলো আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে কোন সময় পাল রাজারা বাংলায় শাসন করতেন, হয়ে গেল। এবার প্রশ্নটা কি বলেছে যে পাল রাজাদের রাজত্বকালের শেষ দিকে কোন পাল রাজা পালদের ক্ষমতা খানিকটা উদ্ধার করতে পেরেছিলেন, এটা তাই তো, হ্যাঁ সরি, এইটা দেবে। দেখো রাজা, আমি সব লাইনগুলো তোমাদের আগেই দাগ দিয়ে দিয়েছি যখন আমি রিডিং পড়িয়েছিলাম তোমাদের লাইন ভিত্তিক। দেখো এখানে দিয়েছে রাজা প্রথম মহিপালের সময় পাল শাসনের পূর্ব গৌরব ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল। কার সময় পালদের গৌরব ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল? রাজা প্রথম মহিপালের সময়। তাহলে ক্লিয়ার, ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার হলো। পরের প্রশ্ন বলেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ভালো কথা। এটা কিন্তু আমাদের 5 নম্বরের প্রশ্ন। বলছে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি ছিল? ত্রিশক্তি সংগ্রাম বইয়ে আমি দেখিয়েছি তোমাদের, এছাড়াও আমি লিখিয়েও তোমাদের দিয়েছিলাম ত্রিশক্তি সংগ্রামটা। সরি, এখানটা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম আমরা পাচ্ছি এই জায়গাটা। আমাকে কি প্রশ্নটা দিয়েছে যে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল। এই যে দেখো এখানে দেওয়া আছে 8ম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল, একেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয়ে থাকে। ঠিক আছে, তো ত্রিশক্তি সংগ্রামটা লিখতে গেলে আমরা এখান থেকে লিখে দেবো, একদম এইখানটার থেকে লিখবো, এতটা পর্যন্ত লিখে দেবো যে প্রথম উত্তর ভারত দিয়ে শুরু করা যাক। বাংলা, বিহার, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে পাল রাজারা রাজত্ব করতেন, এখান থেকে নিয়ে আমরা এতটা পর্যন্ত লিখবো। ওকে, 5 নম্বর যেহেতু আছে, 3 নম্বর দিলে এতটা দিলেও হতো। নেক্সট, এছাড়াও বড় করে আমার লিখিয়ে দেওয়া আছে তোমাদের এটা। নেক্সট বলেছে পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন ছিল? আচ্ছা, পাল আর সেন যুগ না, অর্থনীতি, এটাও আমরা এদিকেই পাবো। দেখো দেওয়া আছে কি রয়েছে, পাল আর সেন যুগে বাংলার ধন সম্পত্তি ও অর্থনীতি, এটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। এই যে এতটা পর্যন্ত আমাদেরকে দিতে হবে, কিন্তু অর্থনীতি আছে, তো এখান থেকে 5 নম্বর আছে, এখান থেকে লিখতে হবে। অল্প কিছু মাঝে একটু আধটু করে বাদ দিয়ে দেওয়া যাবে এটা। এছাড়াও আমি প্রশ্নটা লাস্ট ভিডিও যখন আসবে তখন আমি প্রশ্নের উত্তরটা ভালো করে তোমাদের লিখিয়ে দেবো। প্রত্যেকে নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখনই আপলোড হবে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে এই ছিল আমাদের এই পেপারের প্রশ্নপত্র। আমরা একটু পরে নেক্সট পেপারটা, আজকে পুরো হিস্ট্রিটা আমরা কমপ্লিট করে দেবো, নেক্সট পেপারটা আপলোড হবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।